আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর হাতে মাখা বিফ রান্না করব। তো এই তো তার জন্য আমি বড় বড় করে মাংসের পিস নিয়ে নিয়েছি। আর মাংসগুলো খুব ভালো ছিল, হাড় ছিল না বেশি। তো তারপর আমি দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব গোটা মশলা। গোটা মশলার মধ্যে এখন আমি দিয়ে দিব কয়েকটি দারচিনি, আর তারপর দিয়ে দিব সাদা কালো এলাচ। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, আর তারপর দিয়ে দিব আমার হাতে বানানো স্পেশাল মাংসের মশলা। এরপর দিয়ে দিব গোটা রসুন, কারণ মাংসে গোটা রসুন না দিলে একদমই ভালো লাগে না। আর তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর সাথে কয়েকটি রসুনের কোয়া। পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আমি। তারপর এখন দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব সরিষার তেল, কারণ দুইটা তেল মিক্সড করে রান্না করলে খেতে অনেক মজা হয়। সয়াবিন তেল যে পরিমাণে দিয়েছি, সরিষার তেলটা তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিব এই যে বেটে রাখা আদা রসুন আর জিরা বাটা। তো সবগুলো দিয়ে আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নিব। আর মাংস তো জানেনই, যত মাখা হবে ততই কিন্তু খেতে স্বাদ হবে। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। যারা মাখামাখির কাজ করতে গিয়ে হাতে তেল লাগবে বলে ভয় করবেন, তারা মশলাগুলো দিয়ে মাখিয়ে নেবেন, তারপরে তেল দিলেই হবে। এই তো আমার মাখানোটা হয়ে গিয়েছে। এরপর আমি চুলা জ্বালিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয় হলো আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও করা হয়নি। তো আমি রান্না করতে থাকি, আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।